আমার ভাইগণ, আপনাদের কষ্ট হচ্ছে? এই মসজিদ থেকে আমরা বাড়িতে যাব, গ্যারান্টি আছে? আসা সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের আয়ু 60 থেকে 70 বছরের মধ্যে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, কম লোকই এই বয়স অতিক্রম করে। অর্থাৎ 70 বছরের বেশি খুব কম লোকেই পায়। আমার নবী বলেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, এই যে দাড়ি ফাঁকা কিছু মুরব্বী যখন মায়ের পেট থেকে এসেছিল দাড়ি ফাঁকা ছিল? সেও ছোট্ট ছিল, সেও মায়ের বুকের দুধ খেয়েছিল, পিটার খেয়েছিল। বড় হলাম, বিবাহ করলাম, বাবা হলাম, বাবা হওয়ার পরে শ্বশুর হলাম, শ্বশুর হওয়ার পরে দাদা হলাম, নানা হলাম। এই তো জীবন, এই তো জীবন আমাদের এইভাবে চলে যাচ্ছে। এভাবে আমাদেরকে একদিন মৃত্যুর বিছানায় ডলে পড়তে হবে, আমাদেরকে একদিন এভাবে চলে যেতে হবে। দিস ইজ সার্কেল অফ লাইফ। এটা হচ্ছে আমাদের জীবনের একটা সার্কেল, ঘূর্ণময় জীবন। আমাদেরকে ফিরে যেতে হবে ওই রবের দরবারে। এই রবের দরবারে যাওয়ার আগে আমাদের ঈমান এবং আমল কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাতে চাই কি চাই না? যদি সাজাতে চাই, আজকের এই শাবান মাস প্রথম জুমা, শাবান মাস প্রথম জুমা। আমার নবী বলেছেন শাবান হচ্ছে উম্মতের বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করার মাস। সুবহানাল্লাহ। আমাদের দেশে বাৎসরিক আমলনামা, বাৎসরিক একটা বাজেট সংসদে পাশ হয় কি হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবানে আমাদের এক বছর আমরা কি খাবো, এক বছর আমরা আমাদের রিজিক থেকে কি হারাবো, আমাদের হায়াতের বাজেট, রিজিকের বাজেট, আগামী বছর আমরা বাঁচবো কি বাঁচবো না, এই মাসেই আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দপ্তরে সব কিছু লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এই মাসেই, এই মাসে যেহেতু আল্লাহর দরবারে আমাদের আমলনামা পেশ হবে, এই জন্য আমার নবীকে আল্লাহর হাবিবের একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি শাবান মাসে আপনি বেশি বেশি রোজা রাখেন। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বললেন, হ্যাঁ, শাবান মাসে আমি বেশি বেশি রোজা এই জন্য রাখি যেন আমার আল্লাহ তাআলা, যেন আমি রাসূলকে যদি ডাক দে, আমি রোজাদার অবস্থায় আমার আল্লাহর সাথে মোলাকাত করতে পছন্দ করি।